আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন, তাও আবার একটি উপায়ে। হ্যাঁ, যে বিষয়টা আপনাদের সাথে কেউ এখন পর্যন্ত শেয়ার করেনি, এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা এতটাই স্পেশাল হচ্ছে কারণ আপনারা অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক থেকে পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু আজকে ভিডিওটা একদম আপডেটের সাথে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি ফেসবুক থেকে খুব সহজেই এই ট্রিক্সটি কাজে লাগিয়ে এবং কনটেন্ট মনিটর সেটআপটা পাওয়ার পর টাকা ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে ভিডিওর মূল অংশে আমরা চলে যাবো এখন। সো মূলত আমি আপনাদেরকে বলছি আমার থাম্বনেলে একটি উপায়ে আপনার কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। সো তার আগে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেয়ার করাবো এখান থেকে। আমরা জাস্ট ইনস্ট্রিমার্স এ একটা ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পারবেন ইনস্ট্রিমার্স এর কিন্তু অপশন চেঞ্জ করে দিয়েছে তারা। এই যে কর্নারে একটু লক্ষ্য করুন, একদম উপরে লার্ন মোর অ্যাবাউট দ্য কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। এখানে কিন্তু এই লার্ন মোর অপশনটা ছিল না। কিছুদিন আগে কিন্তু এখানে লার্ন মোর ছিল না। এখানে কিন্তু অন্য একটা কথা বলা ছিল। তবে এখানেও কিন্তু তারা অনেকগুলো চেঞ্জিং সেন্টেন্স তৈরি করছে। এই যে দেখতে পারতেছেন এখানে লেখাগুলো, এই যে লেখাগুলো এগুলোই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। ডেভেলপমেন্ট মানে আপনি নিজেকে কি এক্সপেরিয়েন্স এর মাধ্যমে ফেসবুককে তুলে ধরবেন যে আপনি আসলে কিছু পারেন, আপনি কিছু করতে পারেন। সো এটাই কিন্তু ডেভেলপ করতে বলছে এবং দেন আমি আপনাদেরকে এই যে দেখা পাচ্ছে এখানে সবগুলো লেখাগুলো, সেন্টেন্স গুলো এগুলো একটু ট্রান্সলেট করে বোঝাচ্ছি। তারপর আমি আপনাদেরকে যে কাজটি করতে বলবো, এক কথা যে একটি উপায়ে আপনি কনটেন্ট সেটআপটা পাবেন, সেই কাজটি আপনাদের করতে বলবো। সো আমরা একটু এখান থেকে কি করব, মিনিমাইজ করে নেব। রাইট নাও মিনিমাইজ করে নেওয়ার পর আমি আমার সেটআপ এ চলে আসলাম। সো একটু উপরে দেখবেন আমি কিন্তু সেন্টেন্স গুলো এখানে আ মানে লিখছি। এখানে দেখতে পারতেছেন যে সেন্টেন্স গুলো তারা বলে দিয়েছে এবং উপরেও আপনারা দেখতে পারতেছেন। একটু আমরা এখানে পড়ে দেখি আমাদেরকে তারা কি বলছে, কি করতে বলছে ফেসবুক টিম আমাদেরকে। কনটেন্ট মনিটাইজেশন সম্পর্কে আরো জানুন। এটি রিলগুলিতে বিজ্ঞাপন, ইনস্টিমেটস বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাসকে একটি ইউনিফাইড প্রোগ্রামে একত্রিত করে। এটি বর্তমানে শুধুমাত্র উন্নয়নের সময় আমন্ত্রণ জানায়। বুঝতে পারছেন কি কথা বলছে? ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনাকে কি করতে হবে? উন্নয়ন করতে হবে যাতে আপনি আপনার যে কনটেন্ট গুলো আছে সেগুলোর উপর ফোকাস করবেন। আপনার আইডির রিচ, এনগেজমেন্ট এগুলোর উপর ফোকাস করবেন। সো কিভাবে কি করবেন সে বিষয়টা বলতেছি, যেহেতু একটি উপায় আছে। সো এটা বুঝতে পারলেন আপনাকে উন্নয়ন করতে হবে। আর আপনারা বুঝতে পারলেন যে আপনাকে ইনস্টিমেটস, পারফরম্যান্স বোনাস, রিলস এর যে ভিডিও আপলোড করবেন সব ইনকাম থেকে একটাতে যুক্ত হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন এ। সো আমরা কিন্তু এটা বুঝতে পারলাম ট্রান্সলেট করে। দেন এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের যে একটি উপায়ে কনটেন্ট সেটআপ দেবে সে বিষয়টা জেনে নেব। সো Facebook ভালোই করছে এই আপডেটটা শেয়ার করার জন্য এবং তারা নিজেই বলে দিয়েছে যাতে আমাদের সহজ হয় Facebook থেকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য। সো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে সোজাসুজি এখানে আমি চলে যাচ্ছি। অ্যা এখন কথা হচ্ছে Facebook কিন্তু আপনাকে উন্নয়ন করতে বলছে। এখন কি উন্নয়নটা করবেন সেটা কিন্তু অনেকেই জানেন না। একদমই চলে আসলাম এনগেজমেন্ট এ। ফেসবুক আপনাকে প্রথমত কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে একটি উপায়, সেটা হচ্ছে এনগেজমেন্ট। এখন অনেকেই বলতে পারেন আমি তো জেনে গেলাম ফেসবুক আমাকে এনগেজমেন্ট এর উপর কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে, আমি আর ভিডিও না দেখি। যদি এই মাথায় চিন্তা করে ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে আপনি অনেক ধরা খেয়ে যাবেন। কারণ মূল যে কথাগুলো আছে সেগুলো কিন্তু আমি গুছিয়ে বুঝবো, যাতে নেক্সট এ আর আপনাদেরকে এ বিষয়ে ধারণা না নিতে হয়। এই ধারণাটা নিয়ে যেন কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে হয় আপনাদেরকে। সো ভিডিওটি ক্লিক করছেন, ফুল দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন ভিডিও এবং তার থাম্বনেল টাইটেল সব একদম আমি আপনাদেরকে বেসিং করে দেব। সো এখানে দেখতে পারতেছেন আমার বর্তমান ডাউন রয়েছে এনগেজমেন্টটা ৮৮৪, এটা কোনো কিন্তু এনগেজমেন্টই না। আপনার এনগেজমেন্ট টার্গেট থাকবে মিলিয়ন হিট, ১০০ কে, ৩০০ কে, ৪০০ কে এরকম এনগেজমেন্ট থাকতে হবে। এখানে ৬০০, ৭০০, ৮০০ এগুলা এনগেজমেন্ট দিয়ে ফেসবুকের কাছে আপনি কোনোভাবেই ভ্যালিডিটি তৈরি করতে পারবেন না। সো এখন এখানে একটু নিচে লক্ষ্য করবেন আপনার আইডিতে কি খাচ্ছে? ফটো খায়, রিল খায়, টেক্সট খায়, অদার্স। খাওয়া হচ্ছে পছন্দ করে কে? মানে অডিয়েন্স গুলো কি বেশি পছন্দ করে? আমার এই অ্যাকাউন্টে আমার ফটোটাই বেশি পছন্দ করে। ৭০% দেখেন আমার অডিয়েন্স গুলো ফটো দেখে। যদি পিকচার ছাড়ি, রিলস ভিডিও ছাড়লে মাত্র ১৩% দেখে এবং যদি একটা টেক্সট করি মাত্র ১২%, যদি একটা অদার্স বলতে লাইভ করি যদি, তাহলে আমার মাত্র ৪% দেখে। তাহলে এখন আপনাকে বুঝতে হবে আপনার পেজ বা আইডিতে কোনটা বেশি চলতেছে। এনগেজমেন্টটা কিন্তু এর উপর থেকে বাড়বে। এটার মাধ্যমেই কিন্তু কনটেন্ট মনিটরশিপটা আপনি পেয়ে যাবেন। কারণ এগুলো যদি আপনি আপলোড না করেন ফেসবুকে, তাহলে আপনার আইডিতে রিচ তো জীবনেও আসবে না, এনগেজমেন্টও বাড়বে না, ভিডিও ভিউজও আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্তমান ফোকাস করতে হবে এগুলোর উপরে, যে আপনার আইডিতে কোনটা চলতেছে বেশি? মানে অডিয়েন্স কোনটা পছন্দ করছে? আমার আইডিতে হয়তো ফটো পছন্দ করে বেশি। আপনার আইডিতে দেখা যাবে রিলস বা অন্য কোনো পেজে দেখা যাবে আপনাদের টেক্সট।
আমি মূলত যেটা বুঝি যে Facebook প্রোফাইলে সবথেকে ফটোতেই ফোকাস করে বেশি। কারণ আমাদের ফ্রেন্ডরা থাকে তারা বলে যে, "আমার তো একটা ফ্রেন্ড ফটো আপলোড করছে, একটা লাইক করি।" একটা লাইক করলে কিন্তু তখন এনগেজমেন্টটা বেড়ে যায়। সেক্ষেত্রে কারো দেখবেন আইডিতে রিলসে কিন্তু আবার পার্সেন্টটা বেশি থাকে। সো এখন আপনার আইডিতে যদি রিলসে পার্সেন্ট বেশি থাকে তাহলে আপনি রিলস নিয়ে বেশি কাজ করবেন, রিলসে ফোকাস করবেন। যদি ফটো থাকে তাহলে ফটোতে। কারণ ফটো ভাইরাল বা রিলস ভাইরাল যেকোনো একটা ভাইরাল হলেই আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। এবং এখানে আমি প্রমাণ দেখাচ্ছি এটা টপ কনটেন্ট। এগুলো ফটো কিন্তু আমাদের এখন টপ কনটেন্ট হয়ে গেছে। এটা ফটো ছাড়ছিলাম এখানে 92 এনগেজমেন্ট পেয়েছি। এটা ফটো ছাড়ছি 73 এনগেজমেন্ট পেয়েছি। এবং রিসেন্টলি এই ফটোটা আমার আপলোড করা হয়েছে। এখানে দেখতে পারতেছেন আপনারা এই যে এখানে দেখেন ৬৪ কি রয়েছে এবং ৬২ এনগেজমেন্ট রয়েছে। সো এখন আপনারা বুঝতে পারলেন যে আপনাকে কোথায় ফোকাস করতে হবে। আপনি অন্যের ভিডিওতে না অনেকেই আপনাকে বলবে যে সাপোর্ট করেন, সাপোর্ট করেন, আমার ভিডিওতে কমেন্ট করেন। ভাই অন্যের ভিডিওতে সময় না দিয়ে নিজের কাজে সময় দিন। আপনি যদি দেখেন আপনার আইডিতে ফটোটাতে বেশি মানুষ দেখে, তাহলে ফটো নিয়ে শুধু কাজ করবেন, ধামাকা ফটো নিয়ে। তবে রিলসও আপলোড করতে হবে দিনে ১ টা ২ টা এবং লং ভিডিও আপনাকে দিতে হবে টেক্সটও। তবে বেশি ফোকাস দিবেন ফটো। যদি রিলসে বেশি আপনাদের মানুষ দেখে, এখানে পার্সেন্টেজ দেখবেন যে কত পার্সেন্ট মানুষ দেখতেছে। তাহলে রিলস নিয়ে কাজ করবেন। রিলস দিনে ৪ টা শিডিউল করে মানে টাইম নিয়ে ছাড়বেন এবং যদি আপনাদের টেক্সটে বেশি দেয়, কারো দেখবেন স্ট্যাটাস গুলোই ভাইরাল হয়ে যান। স্ট্যাটাস নিয়ে আপনি কাজ শুরু করবেন। যখন আপনাদের এনগেজমেন্টটা এখানে কোয়ালিটি বাড়বে একদম, মানে আপনাদের কোয়ালিটিটা একদম বাড়বে, মিলিয়ন হিট করবে, ২০০ কে ৩০০ কে ৪০০ কে পর্যন্ত যাবে। তখন কিন্তু আপনি Facebook এর কাছ থেকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তাও আবার তারা ইনভাইট করবে। বুঝতে পারছেন আশা করি? আপনাদেরকে বোঝাতে পারছি। আরেকটা বিষয় খেয়াল করবেন, এটাও শিখাই দিচ্ছি যে আপনাদের অডিয়েন্স কত ইয়ারের বেশি দেখে আর কোন দেশ থেকে বেশি দেখে। সো ভিডিওতে লোকেশন এড করার চেষ্টা করবেন। আমার বাংলাদেশ থেকে বেশি দেখে, ইন্ডিয়া থেকে ২%, আ সৌদি আরবিয়া থেকে ২%, মালয়েশিয়া থেকে ১%। সো যদি বাংলাদেশ থেকে থাকে ভিডিও আপলোড করার সময় আপনি কান্ট্রিটা মানে লোকেশনটা অন করে দেবেন। তাহলে ভিডিওতে ভালো ভিউজ পাবেন। আশা করি বোঝাতে পারছি। একটা ট্রিক শিখাই দিলাম। সো নিয়মিত কাজ করে যান। যাদের আইডিতে ফটো দিয়ে বেশি ফোকাস করে অডিয়েন্সরা ফটো নিয়ে কাজ করবেন, রিলস নিয়ে হলে রিলস নিয়ে এই ৪ টার উপরে আপনি কাজ শুরু করেন। কনটেন্ট মনিটাইজেশন অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।